আমরা ইতিমধ্যে জাভাস্ক্রিপ্টের অনেক কিছুই দেখে ফেলেছি। জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে মোটামুটি আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেছি। জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে কাজ করে তা আমরা জেনে গেছি। এখন যদি আমি জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আলোচনা নাও করি, আমি আশা করি যে আপনারা ইন্টারনেট বা বই বা যে কোনো কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ বেসিক আলোচনাগুলো হয়ে গেছে। বেসিক আলোচনার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি রয়ে গেছে, সেগুলি আলোচনা করা হবে বাকি লেকচারগুলোতে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেমন আপনারা খেয়াল করেছেন আমি কোড করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রাউজারে আসছে না, বা অনেক সময় সেমিকোলন দিচ্ছি না, ডাবল কোটেশন দিচ্ছি না, বা লিখতে ভুল করছি, বা কিওয়ার্ডটা বানান ঠিক মতো লেখা হচ্ছে না। এসব বিভিন্ন কারণে অনেক সময় আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করছিল না। এই যে এররটা, এটা যদি আপনার ইউজারের কাছে মানে ক্লায়েন্ট যারা আমাদের ওয়েব পেজ বা আপনি যে ওয়েব পেজটা বানাবেন সেখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন, যখন এটা ইউজার ইউজ করতে যাবে তখন যদি সে এই এররগুলো লক্ষ্য করে বা তার ব্রাউজিংয়ের পেজে গিয়ে সমস্যাগুলো দেখা দেয়, তাহলে সেটা হবে আপনার জন্য লজ্জাকর, এবং সে তার একটা ওয়েব পেজ বা ওয়েব ডেভেলপার যে পেজ ডেভেলপ করেছে তার সম্বন্ধে একটা খারাপ ধারণা বা একটা লো কোয়ালিটি তার কাছে প্রকাশ পেয়ে যাবে। সেজন্য আপনি যখন নিজে কোড করবেন সেই ডিবাগগুলো যদি আপনি নিজে করতে পারেন তো সেটাই সবচেয়ে ভালো। সেই ডিবাগ করার জন্যই হচ্ছে ট্রাইকেস একটা ব্লগ আছে, ট্রাইকেস কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মাধ্যমে আপনারা এই এররগুলো দেখতে পারেন এবং নিজেরা সলভ করতে পারেন। যেমন সম্পূর্ণ কোডকে যদি আপনি ট্রাই ব্লকে লিখে দেন, সেখানে কোনো ইরর ঘটলে সাথে সাথে ক্যাচ করবে, সেই ইররটা ক্যাচ করে সেই ইররটা আপনি দেখিয়ে দেবেন। পরবর্তী সেগুলো আপনি যদি কমপ্লিট করে আপনি এটা ইউজারের কাছে পাঠান তাহলে সেটা হবে আপনার জন্য ভালো একটা ব্যাপার। চলুন আমরা ট্রাই কেসের মানে যেই ব্যবহারের যে নিয়মটা বা ব্যবহারের যে সিনট্যাক্সটা তার সাথে আমরা এখন পরিচিত হব এবং আমরা কাজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের 16 নম্বর লেকচার। আমি ফোল্ডারটার নাম দিলাম লেকচার 16। আমি এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম, নাম দিলাম 16_1.html। এখন আমি এটাকে ওপেন করলাম সাইটের মাধ্যমে। ঠিক আছে, আমি এখানে লিখলাম html, তারপর লিখলাম হেড, HEAD হেড। ঠিক আছে, হেড লিখলাম। এখানে আমি স্ক্রিপ্ট লিখবো SCRIPT স্ক্রিপ্ট, TYP টাইপ, আমি দিলাম TEXT টেক্সট और जावा स्क्रिप्ट SCRIPT जावा स्क्रिप्ट তারপর যেটা হবে আমি এখানে একটা ফাংশন লিখলাম। ফাংশন লেখার দরকার নেই, ডাইরেক্ট স্ক্রিপ্টে লিখে দিই। ধরুন আমি একটা অ্যালার্ট দিতে যাচ্ছি, ALERT অ্যালার্ট লিখলাম। লিখে আমি এখানে লিখে দিলাম দিস ইজ এ অ্যালার্ট, ALERT, দিস ইজ আমি অ্যালার্ট লিখলাম। তারপর স্ক্রিপ্টটাকে আমি ক্লোজ করে দিলাম, SCRIPT স্ক্রিপ্ট। তারপর নর্মাল আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এটা বোঝানোর জন্য। তারপর হেড সেকশনটাকে আমি ক্লোজ করলাম, HEAD। তারপরে বডি, BODY বডি, বডিটাকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে HTML ইনটেক, HTML। ঠিক আছে, ফাইল দিয়ে আমি এটাকে এখন সেভ করলাম, ফাইল দিয়ে সেভ। চলো এটা রান করে দেখি কি হয়। দিস ইজ অ্যালার্ট, মানে রান করার সাথে দিস ইজ অ্যালার্ট দেখাচ্ছে। ওকে, এখন যদি আমি এই অ্যালার্টটাকে যদি আমি অ্যালার্ট না লিখে যদি আমি এখানে ডাবল এ দিয়ে দিই, যদি ভুল করি তাহলে সেটা কী আসবে আমি দেখি একটু। সেভ। দেখুন এখানে কিছুই দেখাচ্ছে না, তেমন একটা ইরর ঘটেছে। সেই ইররটা আপনি কীভাবে ধরবেন, এটা যদি আমি ট্রাই বলে লিখে দিতাম, ট্রাই লিখে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম, তারপর কেস, CATCH কেস দিয়ে শুধু ছোটো হাতের ERR লিখে দিলাম ইররটা। তারপর যেটা হবে DOCUMENT ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি যদি ইরর ডট ডেসক্রিপশন লিখে দিই, CRIPTIO ইরর ডট ডেসক্রিপশন লিখে দিলাম। তারপরে আমি সেভ করে দেখি কি হচ্ছে এখন। আনডিফাইন্ড, তার মানে কি ইরর দেখা দিচ্ছে, আনডিফাইন্ড ইরর। মানে কি এই অ্যালার্টটার কারণে এই ইররটা হচ্ছে আমি আনডিফাইন্ড ইরর ডাবলে দেওয়াতে। এখন কিছু একটা দেখাচ্ছে, যদি আমি এটা ক্লোজ করে দিই, ফাইল দিয়ে সেভ দিই, এখন আর সেটা দেখাবে না। দেখুন রিফ্রেশ দেন, দিস ইজ অ্যালার্ট। এই যে ইররটা সে কী টাইপের ইরর, আনডিফাইন্ড ইরর। এই ইররটাকে ট্রাই কেস ব্লকের মাধ্যমেই করা হয়, সেটা আমরা বিভিন্নভাবে করতে পারি, বিভিন্নভাবে এটাকে আমি দেখতে পারি। যেমন আমি এখানে লিখলাম ধরুন
নর্মালি যদি আমি এখানে লিখি অ্যালার্টের পরে ধরুন লিখলাম ভেরিয়েবল আই ইকুয়াল টু 12+13, ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর আমি যদি লিখি DOCUMENT ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট ডট রাইট লিখে যদি আমি লিখে দিই, জাস্ট এইভাবে লিখে রেখে দিই, তাহলে কী হতে পারে চলুন দেখি। ফাইল দিয়ে সেভ, সেই ইরোরটা এখানে দেখাবে যদি কোনো ইরোর থেকে থাকে এখানে অ্যালার্ট ওকে দিলাম আনডিফাইন্ড, একটা ইরো চলে আসে আনডিফাইন্ড, এই যে আইগুলো আনডিফাইন্ড এতগুলো আই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ট্রাই ক্যাচের মাধ্যমে কীভাবে ইরোরগুলোকে ধরা হচ্ছে, ক্যাচের মাধ্যমে ইরোর। আশা করি আপনারা ট্রাই ক্যাচ ব্যাপারটা বুঝতে পেরেছেন। ট্রাই ক্যাচ সম্বন্ধে আমি আপনাদের আরেকটা এক্সাম্পল আমি দেখাবো, সেটা দেখলে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি এখানে ট্রাই অ্যালার্ট লিখেছি, সেটাকে যদি আমি টেক্সটের মাধ্যমে দেখাতে চাই বা স্ট্রিংয়ের ভিতরে আমি অ্যালার্টটাকে যদি এই ইরোটো ডিসক্রিপশন রেখে টেক্সটে নিয়ে সেটা শুরু করে দিলে পারি, যাই হোক এটা আপনারা দেখলেই পারবেন। আমি ট্রাই কেস নিয়ে তেমন একটা আলোচনা করতে চাচ্ছি না, এই কারণে যে আমরা প্রায় প্রজেক্টগুলোতে যেহেতু আমাদের 4-5টা প্রজেক্ট আপনারা যখন দেখবেন করব, প্রজেক্টগুলোতে দেখবেন আপনারা আমরা ট্রাই কেস নিয়ে কিছু কাজ করেছি, ওইগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের সিনটেক্সগুলো চিনিয়ে দিচ্ছি, ট্রাই কেস কী তার সম্বন্ধে আলোচনা করছি। এগুলো সম্বন্ধে যদি আমি বড় বড় কোড করতে যাই তাহলে সময় নষ্ট হবে, আপনাদের অনেক কিছু দেখা থেকে আপনারা বিরত হয়ে যাবেন বা ভালো কিছু দেখতে পারবেন। নিজেরা ট্রাই করে শিখলে খুব ভালো হবে, কারণ আমি আপনাদের শুধু পথ দেখিয়ে দেব এবং এগুলোর কাজ কী, সিনটেক্সগুলো কী, এগুলো সম্বন্ধে জানিয়ে দেব, ঠিক আছে। আমি আরেকটা ট্রাই কেস ব্লকের মাধ্যমে থ্রোর ব্যাপারটা যেটা সেটা আপনারা এখন দেখবেন, ঠিক আছে। আমি ভেরিয়েবল x ইকুয়াল টু PROMPT প্রম্পট ব্যাপার আপনারা দেখেছেন অলরেডি, লিখলাম, লিখে দেখলাম যে ইনপুট নাম্বার NUMBER ইনপুটের নাম্বার, ঠিক আছে, দিলাম। ইফ এক্স গ্রেটার দেন যদি 10 হবে তাহলে কী করবে THROW থ্রো, ইরোর থ্রো করো, এটার নাম দিলাম ERR1 ইরোর 1, সে থ্রো করবে ইরোর 1। ELSE ইলস ইফ এক্স থেকে যদি 10 থেকে বড় হয় এবং এক্স থেকে যদি 10 বড় হয় THROW থ্রো ERR ইরোর 2, ঠিক আছে। ইলস ইফ ELSE ইলস ইফ একটা বিল্ডিং ফাংশন আছে ইজ, লেখে যদি আপনি বড় হাতের এন দিয়ে এন দেন ইজ নেন, ঠিক আছে। যা বলা হচ্ছে যে আপনার নাম্বার কিনা, যাক এটা সম্বন্ধে আমরা বিল্ডিং ফাংশন আলোচনা করবো, এখানে দেখাচ্ছেন এই কারণে যে তাহলে আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। ইলস ইফ এক্স ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কি হবে THROW থ্রো এক্স ইকুয়াল টু 0, আমি আর দিচ্ছি না, থাক এই কথাটা থাক, ইলসে থাক, ইলসে দিয়ে আমি দিয়ে দিলাম THROW থ্রো দিয়ে আমি লিখে দিলাম ইরোর 3 ERR ইরোর 3, ঠিক আছে। রেখে আমি ট্রাইগুলোকে রেখে দিই TRY ট্রাই, ঠিক আছে। ট্রাইগুলোকে রাখলাম, তারপর ক্যাচের মধ্যে CATCH ক্যাচ, ক্যাচ দিয়ে আমি কী করবো ইরোর লিখলাম ইফ ERR ইরোর ইকুয়াল টু ERR ইরোর 1 যদি হয় তাহলে কি হবে থ্রো ইরোর 1 ইরোর এক্সেপশন, এখানে আমি ডাবল কোটেশন ভিতরে লিখি এটা ইরোর 1 ডাবল কোটেশন ইরোর 2 ডাবল কোটেশন ইরোর 3 ডাবল স্ট্রিং হিসেবে এটাকে আমি পাঠাচ্ছি ইরোর 3 ইনপুটের নাম্বার। এখানে কী হলো সমস্যাটা, তোমার ইনপুটের নাম্বার ইনপুটের নাম্বার, ঠিক আছে। যদি ইরোর 1 হয় ERR ইরোর 1 তাহলে সে কী দিবে একটা অ্যালার্ট দিবে, আমি ধরুন ALERT অ্যালার্ট TAG, তার নাম্বার NUMBER, the number is GREATER গ্রেটার দেন 10, ঠিক আছে। ELSE ইলস ইফ যদি ERR ইকুয়াল টু ERR ইরোর 2 হয় তাহলে সে অ্যালার্ট দিবে কি ALERT অ্যালার্ট TAG, the number is
লেস দেন 10, ঠিক আছে। ELSE ইলস ইফ ই ডাবল আর ইরোর ইকুয়াল যদি ই ডাবল আর ইরোর 3 হয়, ঠিক আছে, তাহলে সে DOCU না দিয়ে এখানে আমি অ্যালার্ট দিই ALERT অ্যালার্ট, শুধু ইরোর দেখাবে লেখা ইরোর, ঠিক আছে। ELSE ইলস ALERT অ্যালার্ট নো ইরোর, ই ডাবল আর ও আর নো ইরোর, ঠিক আছে। আমরা এখানে একটা রান করে দেখব কাজ করে কিনা। কেস ব্লকে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিলাম, ফাইল দিয়ে আমি এটাকে সেভ করলাম, ওইটাকে আমি রিফ্রেশ দিলাম, ঠিক আছে। ওয়াইট ফাইল দিয়ে সেভ করা হয়েছে, এখন আমরা দেখি রান করে কাজ করে কিনা। কোনো সমস্যা দেখাচ্ছে না, কারণটা কি, কোনো কিছু রান করছে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। চলুন দেখি এক্স ইকুয়াল টু প্রমোট দিয়ে আমরা রেখেছিলাম, চলুন দেখি এটা কেন সমস্যা করছিল। আমরা এখানে ইফ লিখিনি, আপনারা খেয়াল করে দেখুন, এখন আর কোনো সমস্যা করবে না। ফাইল দিয়ে আমি সেভ করলাম, চলুন এটা রান করে দেখি। এখন আপনাদের থ্রোটা এখন ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। থ্রো করছি কী টাইপের থ্রোটা কেচের মাধ্যমে ধরতে হয়, আমরা কেচের মাধ্যমে, দিস ইজ অ্যালার্ট, আসছে কি ইনপুটের নাম্বার, আমি ইনপুট দিলাম 23, তাহলে কী দেখাচ্ছে, দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10, ঠিক আছে। আমি আবার রিফ্রেশ দিয়ে দেখাই, অ্যালার্ট নাম্বার দিলাম 0, নাম্বার ইজ লেস দেন 10, ঠিক আছে। আমি আবার রিফ্রেশ দিলাম, আমি দিলাম কি সামথিং দিয়ে দিলাম এরকম, নাম্বার ইজ লেস দেন 10। তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে থ্রো করলে কোনো কিছুকে থ্রো করে আপনি এইভাবে এখানে শো করতে পারেন আপনার ইচ্ছা মতো। যাই হোক, এটা আপনি জাস্ট সিনটেক্সটা আপনাদের দেখিয়ে রাখলাম ব্যবহারটা, পরবর্তীতে এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব বিস্তারিত প্রজেক্টগুলো, তখন আপনারা এর সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন। তাহলে আমাদের এই লেকচারটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।